আসলে মূলত এখানে আল্লাহর জন্যই আসা। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশি বিদেশি মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এরই মধ্যে ৩৬টি দেশের ৭০১ জন বিদেশি মেহমান এখন ইজতেমা ময়দানে অবস্থান করছেন, আরও আসছেন বলে জানা গেছে। ইতিমধ্যে বিশ্বের ৩৬টি দেশের ৭০১ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছে। এদিকে লাখ লাখ মানুষের উপস্থিতির ভিড়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মিজানুর রহমান আজহারী বয়ান করবেন, যদিও কবে কখন বয়ান করবেন সঠিক করে কেউ বলতে পারতেছে না। ইজতেমার বয়ান নিয়ে মিজানুর রহমান আজহারী হুজুরের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি ইজতেমা কর্তৃপক্ষ থেকে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রবাদে আছে, তবে যা রটে তার কিছু হলেও নাকি ঘটে। যদি এমনটাই হয়ে থাকে, আজহারী হুজুর বয়ান করেন, তাহলে ইজতেমার লাখো কোটি মানুষ হৃদয় জয় করে নেবেন তিনি। আপনিও খুশি হবেন তো? যদি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে মিজানুর রহমান আজহারীকে আল্লাহর জন্য ভালোবাসি লিখে জানিয়ে দিন আপনার অনুভূতি। এবারের ইজতেমা শুরাই নেজামের তত্ত্বাবধানে ২ ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপ আগামীকাল থেকে শুরু করে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাত বাংলাদেশ সোয়ারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদের পূর্ব পাড়ে নামাজের মেম্বর ও উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত কামরার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়াও সামিয়ানা টানানো, বিদ্যুৎ ও মাইক সংযোগের জন্য তাশকিল কামরা ও বধিরদের বয়ান শোনার জন্য পৃথক কামরা তৈরি করা হচ্ছে। ৫৮তম বিশ্ব ইজতেমায় ইতিমধ্যে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনি কি মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে চান? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।